আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ ফুলবাড়িতে আসছে একটা কাজ করতে, তো ভাবলাম অনেকদিন ভিডিও করা হয় না, তো কাজটাও করে আসি এবং ভিডিওটা বানানো হয়ে যাবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন আছি হলো ডালিপাড়ার ভিতর, কারণ আমাদের রাস্তাটি অনেক খারাপ, এই জন্য আমি ভিতরতে যাওয়া আসা করি। জানি না রাস্তাটি কবে ঠিক হবে। সেই ছোটবেলা ধরে দেখছি যে রাস্তাটির কাজ চলছে, কিন্তু এখনও ঠিক হচ্ছে না, জানি না কবে ঠিক হবে। আর এখন আছি আমরা ল্যাবরেটরি, আর ল্যাবরেটরির রাস্তা এরকম, মানে ল্যাবরেটরি থেকে ফুলবাড়ি টানা এরকম রাস্তা ভাঙাচোরা। আর পাকার মাথার রাস্তা যেটা, ওটা পুরো একদম জঘন্য রাস্তা বলা যায়। একটু বৃষ্টি হলে পাকার মাথার রাস্তায় অনেক কাদা হয়ে যায়, আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে, এই জন্য পাকার মাথায় অনেক কাদা হয়ে গিয়েছে। আর আমার বাইকের পিছনে কোনো ব্যাক কভার নাই, বাংলা ভাষায় যাকে আমরা মাঠগাট বলি। তো এই মাঠগাট না থাকায় আমার বাইকের পিছন থেকে কাদা উঠে, এবং সেই কাদা উঠে আমার গায়ে লাগে। এজন্য কোথাও যেতে হলে আমি ডালিপাড়ার ভিতর দিয়ে যাওয়া আসা করি। সো গাইস, কথা বলতে বলতে আমরা প্রায় পকেট গেটের ধারে চলে আসলাম। রাস্তায় যে একটু ভালোভাবে চলাফেরা করব তার উপায়ও নাই এই ট্রাকওয়ালাদের জন্য। এই ট্রাককে আমি ওভারটেক করবো, তো একে হরেন দিচ্ছি, সে কোনো গায়ে বাঁধাচ্ছে না। কি ধুলা দেখেন। তো চলেন সামনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি হলো কুয়েটের সামনে, আর পাশেই কুয়েটের মেন গেট। তো আমরা সোজা চলে যাব ফুলবাড়ি গেট। আজ ফুলবাড়ি আসার একটাই কারণ, আমি একটা প্যান্ট কিনেছি, সেই প্যান্টটি অনেক ধুলা হয়ে গিয়েছে পায়ের দিক থেকে, তো সেটি চাওয়াবো, এই জন্য মূলত ফুলবাড়ি গেট আসা। আর ভাবলাম যে অনেকদিন ভিডিও করা হয় না, তো আজ কাজটিও করে আসি এবং ভিডিও করা হয়ে যাবে, তো এই জন্য মূলত ভিডিওটি করা। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার বাসার পাশে টেলার্স নাই, কিন্তু না, আমার বাসার পাশেও টেলার্স আছে, কিন্তু আমি তাদের কাছ থেকে কাজ করাই না, কারণ আমি ফুলবাড়ি গেটে এক আঙ্কেলের কাছ থেকে কাজ করাই। সে অনেক ভালো কাজ করে, তার কাজ আমার খুব পছন্দ হয়। আর আমার জামা কাপড়ের কোনো সমস্যা হলে আমি তার কাছে নিয়ে যাই। সো গাইস, কথা বলতে বলতে আমি ফুলবাড়ি গেট চলে আসছি, আর এটা হলো আমাদের ফুলবাড়ি গেট অটো স্ট্যান্ড। আর সামনে ঈদ, আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ঈদ উপলক্ষে করা হয়েছে। আমরা এখন চলে যাব ফুলবাড়ি গেট বাজারের দিকে। তো দেখেন এই আঙ্কেলটা কীভাবে লুক দিচ্ছিল। তো আমি মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই যে আসলে মূলত কার দিকেই তাকাই, আমার বাইকের দিকে না আমার দিকে। যাই হোক, দেখেন গাইস এদের অবস্থাটা কি। এই অটোলা সিগন্যাল দিল আমাকে যে বামে যাবে, এখন আবার সোজা যাচ্ছে। এদের কি বলতে ইচ্ছা করে বলেন তো? একটা পোলাপান অটো নিয়ে বেরোয় গেছে রাস্তায়, চালাতে পারে না ঠিক করে, আর অ্যাক্সিডেন্ট করে ঘন ঘন, এদের জন্য মূলত অ্যাক্সিডেন্টটা হয়। আমরা এখন ফুলবাড়ি গেট বাজারের ভিতর চলে আসছি। সো গাইজ, ভিডিওটি এই পর্যন্ত কি রাখবো। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।